আজ ম্যাথ স্যার ম্যাথ করানোর শেষে একটা শিক্ষামূলক গল্প বললেন। গল্পটা আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম ইউটিউবে শেয়ার করি। আশা করি গল্পটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো গল্পতে আসা যাক। আচ্ছা, আমাদের ছোটবেলায় জলে ঢিল ছুঁড়তে অনেক ভালো লাগতো, তাই না? আমার তো অনেক ভালো লাগতো। একদিন একটা ছেলে নদীর জলে ঢিল ছুঁড়ছিল। তার আশেপাশে যতগুলো ঢিল ছিল সব সে একটা একটা করে নদীর জলে ফেলে দিল। অবশেষে তার হাতে একটাই মাত্র ঢিল ছিল। সে ভাবে, যা ভালো লাগছিল ঢিল ছুঁড়তে, আর একটাই মাত্র আমার হাতে ঢিল আছে। এই ভেবে সে যখন অনুতাপ করতে থাকে, তার চোখ যায় তার হাতে থাকা সেই ঢিলটির ওপর। সে ভালো করে দেখে, আর দেখে চকচক করছে ঢিলটা। ওমা, এটা তো একটা ডায়মন্ড! ডায়মন্ডটা দেখে তার কিছুক্ষণের জন্য আনন্দ হলেও সে এটা ভেবে কষ্ট পায় যে এতক্ষণ সে এতগুলো পাথর ছুঁড়ে ফেলল, সেই পাথরগুলো কিনা ডায়মন্ড ছিল। সেগুলো চাইলেও আর সে ফিরে পাবে না, কারণ সেগুলো তো সব নদীর জলে তলিয়ে গেছে। এইরকম ঘটনা আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে। আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, আমরা সেটা ফেলে রাখি। আমরা প্রথম থেকে পড়াশোনা করি না, ফেলে রাখি। পরে করব বলে ফেসবুক, ইনস্টাগ্রাম, চ্যাটিং এছাড়া আরও সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করি। নিজের মূল্যবান সময় নষ্ট করে অন্যের জন্য সময় দিই। তখন আমাদের ক্ষণিকের জন্য আনন্দ হলেও পরে যখন পরীক্ষা সামনে চলে আসে কিংবা কোনো গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যায়, হাতে আর সময় থাকে না, তখন আমরা বুঝতে পারি কি ভুলটাই না করলাম এতদিন ধরে। যদি আগে থেকে সব কাজ করে রাখতাম, একটু সিরিয়াস হতাম, রিলস না দেখতাম, তাহলে কত ভালো রেজাল্ট করতে পারতাম, তাই না? তো এর থেকে আমরা কি শিখলাম প্রথম থেকেই কোনো জিনিসের মূল্য দেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে, ক্ষণিকের আনন্দ যেন দীর্ঘ সময়ের আনন্দকে কেড়ে না নেয়।